নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস, এই দুইজনের মধ্যে একটা মিল রয়েছে, দারুণ মিল। বলেন তো কি? দুইজনই টপ অর্ডার ব্যাটসম্যান? এইটা না, দুইজনই তুমুল প্রতিভাবান, কিন্তু সেই প্রতিভাকে পারফরমেন্সের রূপ দিতে পারছেন কমই। এইটাও না, এই দুইজন বিশ্বকাপে ভয়াবহ রকম বাজে ফর্মের ভেতরে রয়েছেন। এটাও না, এগুলো তো আসলে জানা কথাই। আমি পজিটিভ অর্থে বলছি, এবং এই বিশ্বকাপের প্রেক্ষাপটে এই পজিটিভ অর্থে শান্ত আর লিটনের মধ্যে দারুণ একটা মিল রয়েছে। মিলটা কি আপনি খুঁজে বের করুন। তার আগে আলোচনাটা একটু করি যে সুপার 8 পর্ব আমরা শুরু করছি। এখন যদি এই দুইজন ফর্মে না আসেন, এখন যদি এই দুইজন রানে না ফেরেন, তাহলে আর কখন ফিরবেন? তাহলে আর কবে ফিরবেন? দেখুন, দুইজনকে নিয়েই এই বিশ্বকাপের আগে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক ছিল, কিন্তু মোটা দাগে আমাদের টপ অর্ডার এইবার ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচেই ফেল করছে, তাতে এই দুইজনের দায়টা সবচেয়ে বেশি। তানজিদ হাসান তামিমের ফর্মও কিন্তু ভালো না। 4টা ম্যাচ খেলেছেন, সেইখানটাতে তার শুধু একটা মাত্র 35 রানে ভালো ইনিংস রয়েছে, বাকি 3টে ইনিংসে তিনিও ব্যর্থ, তুমুলভাবেই ব্যর্থ। 4 ইনিংস মিলিয়ে মনে 47 রান করেছেন। কিন্তু যেহেতু তিনি অনভিজ্ঞ, তার উপরে অত বেশি এক্সপেকটেশনের জায়গা নেই, সেক্ষেত্রে তাকে আলাদা করেই সরিয়ে রাখতে পারেন। সৌম্য সরকার একটা ম্যাচ খেলেছেন, 0 করেছেন, আউট হয়ে গেছেন, তাকেও সরিয়ে রাখতে পারেন। লিটন আর শান্তকে সরিয়ে রাখা যায় না, একদম মানিক জোরের মতো তাদেরকে সাথেই রাখতে হয়। তাদের নিয়ে ওই আলোচনাটা একসঙ্গেই আসলে করতে হয়। এখন লিটন দাসের অবস্থাটা দেখুন। বিশ্বকাপে তিনি 4 ম্যাচ খেলে করেছেন মাত্র 56 রান, তার গড় হচ্ছে গিয়ে মাত্র 14 এবং স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 86। যে 4টা ইনিংস তিনি খেলেছেন, সেই 4টা ইনিংসের মধ্যে প্রথম ইনিংসটাতে তাকে 3 নম্বরে নামানো হয়েছিল, এবং সেইখানটাতে তিনি 38 বলে 36 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বাংলাদেশের ওই দিনের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের প্রেক্ষাপটে। কিন্তু পরের 3 ইনিংসে তার রান হচ্ছে 9, 1, 10। ফলে এবং প্রথম 3টা ম্যাচে তিনি 3 নম্বরে খেলেছিলেন, লাস্ট ম্যাচে তাকে ওপেনার হিসেবে খেলানো হচ্ছে। খুব একটা অবস্থা সুবিধার না মোটেও। নাজমুল হোসেন শান্তর অবস্থা আরো খারাপ। প্রথমত খারাপ কারণ তিনি হচ্ছে গিয়ে ক্যাপ্টেন যখন সামনে থেকে লিড করতে পারছেন না, সেটা পুরো টিমে একটা প্রবলেমের জায়গা তৈরি করে। যেমন ধরেন, খুব সহজেই সৌম্য সরকারকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে একাদশ থেকে, শান্তকে তার আপনি সেটা পারছেন না। ফলে একাদশ নির্বাচন বলুন কিংবা ওভারঅল টিম পারফরমেন্স বলুন, এইটার একটা ইম্প্যাক্ট থাকে। আর শান্তর সব দিক বিবেচনাতেই খুবই খারাপ অবস্থা। 4 ইনিংস খেলে তিনি করেছেন মাত্র 26 রান। প্রথম ম্যাচে তার হচ্ছে কি ওই যে 7 রান, পরের ম্যাচে 14 রান, পরের ম্যাচে 1 রান, সর্বশেষ ম্যাচে 4 রান। 4 ইনিংস মিলিয়ে 26 রান, গড় হচ্ছে গিয়ে তার 6.5, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 59। খুবই মানে একেবারে বাজে ফর্মের ভেতর দিয়ে তিনি আসলে যাচ্ছেন। আর ওভারঅল সবকিছু মিলিয়ে গত 17টা ইন্টারন্যাশনাল ইনিংসে তার কোনো 50 নেই। সেই কারণে সুপার 8-এর এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আমরা খেলতে নামছি এন্টিগাতে, তখন তার দিকে আরো বেশি করে প্রত্যাশার জায়গাটা থাকবে। এখন লিটন আর শান্তর কথা বলছি যে এখন না পারলে আর কবে। তাদের জন্য দেখছিলাম যে আমি এই ম্যাচটার আগে কোচ চন্ডিকা হাথুরু সিং এর প্রেস কনফারেন্সে শান্তর এই বাজে ফর্মে একটা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন যে উইকেট। যেই উইকেটে আমরা খেলছি সেখানে টপ অর্ডারদের পক্ষে ভালো করাটা কঠিন। এই ওয়ার্ল্ড কাপে মোটামুটি কোনো দলেরই টপ অর্ডার মানে ওই রকম ভালো করেনি, সেটাই তিনি বলছিলেন। কিন্তু এখন তো ইন্ডিয়াতে খেলা হবে ভালো উইকেটে, গুড ব্যাটিং উইকেটে, যেইটা আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিনে অন্তত পক্ষে। সো সেই গুড ব্যাটিং সারফেসে আপনি যদি ভালো না করেন, তাহলে কিন্তু আর কোনো এক্সকিউজ নাই। ডেফিনেটলি উইকেট যেমন ভালো হবে, ঠিক তেমনি প্রতিপক্ষের বোলিং লাইন আপ আরো অনেক ভালো হবে। আমরা প্রথম পর্বে যে খেলেছি, স্পেশালি নেদারল্যান্ডস এবং নেপালের চেয়ে, বা ধরেন টু সাম এক্সটেন্ট প্রথম ম্যাচে শ্রীলঙ্কার চেয়েও, সাউথ আফ্রিকার চেয়েও তো হতে পারে। সো সব মিলিয়ে হচ্ছে ওই দলগুলোর চেয়ে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক অনেক 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 গুণ ভালো হবে। এখন আপনার উইকেটও ভালো হতে হবে, আবার বোলিং অ্যাটাকও খারাপ হতে হবে, তাহলে আমি যে রান পাবো এটা তো আর হতে পারে না। সো সেই কারণে যখন এরকম একটা ভালো উইকেট পাওয়া যাচ্ছে, সেই ভালো উইকেটে লিটন আর শান্ত রান করবেন, সেটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যাশার জায়গা। দুজনের মিলের কথাটা বলছিলাম যে অন্য এরকম একটা মিল, সেই মিলটা কি পজিটিভ একটা মিল। পজিটিভ মিল হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খুবই দারুণ হয়েছে। দুর্দান্ত ক্যাপ্টেন্সি কিন্তু তিনি বাংলাদেশের করেছেন। বাংলাদেশ যে 4টা ম্যাচে 3টাতে জিতে এই সুপার 8 পর্বের নাম লিখিয়েছে, এবং সেইখানটাতে আমাদের সবচেয়ে সফল টি-20 ওয়ার্ল্ড কাপ, কোনো ওয়ার্ল্ড কাপে আমরা 3টা ম্যাচ জিতিনি। সো সেইখানটাতে ক্যাপ্টেন শান্তর নেতৃত্বের একটা বড় ওই জায়গাটাতে অবদান রয়েছে। সেটা ব্যাটসম্যান শান্তর অবস্থা খারাপ, সেই কারণে ক্যাপ্টেন শান্তর ওইটাকে আপনি খাটো করে দেখতে পারবেন না, বা দেখাটা আসলে ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। কোনোটাই কোনোটা দিয়ে আড়াল করার উপায় নেই। যেমন ব্যাটসম্যান শান্তর বাজে ফর্মটা ভালো ক্যাপ্টেন্সি দিয়ে যেমন আড়াল করার উপায় নেই, আবার তার ওই বাজে ফর্মটাকে ভালো ক্যাপ্টেন্সি দিয়েও আসলে আড়াল করার কোনো উপায় নেই। এইটা হচ্ছে কি একটা পজিটিভ জিনিস। আমি যেটা বললাম যে শান্তর ক্যাপ্টেন্সিটা এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত হয়েছে।
এবং লিটন দাসের কিপিংটাও দুর্দান্ত হয়েছে। ওভারঅল বাংলাদেশের ফিল্ডিংয়ে কিন্তু ভালো। আমি একটা স্ট্যাট দেখছিলাম যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে যারা মানে ক্যাচের এফিসিয়েন্সিতে সবচেয়ে উপরে রয়েছে, বাংলাদেশ শুধুমাত্র একটা ক্যাচ মিস করেছে আউট অফ 21 প্রবাবলি। সো সেই জায়গাটাতে সবারই ওভারঅল ফিল্ডিং ভালো, কিন্তু লিটনের ফিল্ডিং একেবারে দুর্দান্ত। মানে কিপিংটা স্পেশালি হচ্ছে তার যে কয়েকটি স্ট্যাম্পিং তো করেছেন, সেটা একেবারে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যাম্পিং করেছে। এখন শান্ত আর লিটন তাদের যে হচ্ছে ক্যাপ্টেন এবং উইকেট কিপারের ভূমিকায় তারা দুর্দান্ত, কিন্তু তাদের যে বড় ভূমিকাটা ব্যাটসম্যান হিসেবে, যে জায়গাটাতে প্রত্যাশার বড় জায়গাটা, সেই জায়গাটাতে তারা কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছেন। ওই জায়গাটাতে তারা এখনো রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটাই কি তাদের সেই রানে ফেরার, ফর্মে ফেরার, তাদের যে প্রাইমারি দায়িত্ব, সেই দায়িত্ব পালনের একটা বড় উপলক্ষ হয়ে আসবে না। আসবে কি এখন যদি শান্ত আর লিটন রানে ফিরতে না পারেন, এই সুপার 8-এ এসে ভালো উইকেটে এসেও যদি রানে ফিরতে না পারেন, তাহলে আর কবে পারবেন? আমি কিন্তু ভাই আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। সবসময় গিয়ে হচ্ছে গিয়ে এই যে এখনো স্রোতের বিপক্ষে গিয়েই বলছি আমি যে লিটন এবং শান্ত এই সুপার 8 পর্বে রান করবেন বলে আমি তুমুল আশাবাদী। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সেটি নয় কেন বলেন তো?